স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বড় হলাম আর কি। চা দেওয়া হয়েছে, ঠিক আছে। বাইক চকে খুলছ থেকে নিলে। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্য ভালো থেকো। রিক্যাপে তো তোমরা দেখেই নিয়েছো যে ভিডিওটা কেমন হতে চলেছে, আর আমাদের সাথে কি কি হতে চলেছে সেগুলো দেখাবো। তো চলো। আমাদের ইয়ে বন্ধ হয়ে গেল, এই যে হন্ডা শোরুম দেখতে পাচ্ছ মধ্যমগ্রামে বন্ধ। বড় হলাম আর কি, ঠিক আছে। এখন বাসার যাব, চলো দেখা যাক। এই যে বন্ধ হন্ডা শোরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এখন বাসা যাব। তো কোনো রকম কোনো ইনফরমেশন না নিয়েই আমরা মধ্যমগ্রাম হন্ডা শোরুমে চলে গেছিলাম এবং গিয়ে সত্যি বলো হলাম, কারণ হন্ডা শোরুম বন্ধ ছিল। আর আজকেই বাইক কিনে বাড়ি ফিরবো সেরকম মনোভাব নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর ওখানে বসেই নেটে সার্চ করে আমরা কদম্বগাছির কথা জানতে পারি, যেখানে একটা ছোট্ট শোরুম ছিল। তো বেশি বিলম্ব না করে আমরা টেকার ধরে চলে আসলাম কদম্বগাছিতে। তো এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম, কারণ আমার দাদার একটা বন্ধু আসার কথা ছিল। তো সেই দাদাটা মানে কার্তিক দা আসার সাথে সাথেই আমরা দোতলায় চলে গেলাম বাইক দেখার জন্য। তো এখানে স্টাফটা ছিল মেয়ে, কিন্তু তার কোনো রকম কোনো ভিডিও আমরা ধারণ করিনি, কারণ কি না কি ভেবে বসবে তার জন্য। যাই হোক, সবকিছু ভালো করে দেখার পরে ম্যানেজার এবং মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে অনেক টাকার হেরফের আছে এখানটায় বাইকের দামে, কারণ আমরা যা দেখে এসেছি সেই অনুযায়ী ওরা বেশি দাম চাইছে। আর আমার এক বন্ধুর সাথে ফোন আলাপ করে জানতে পারলাম যে আমাদেরই গুমা বদরে নতুন একটা বাইকের শোরুম উদ্বোধন হচ্ছে। তাই কদম্বগাছিতে বেশি বিলম্ব না করে চলে আসলাম আমাদের গুমা বদরে। আর এই ব্যাপারটার জন্য হিন্দিতে আমার একটা প্রবাদ মনে পড়ে গেল, জিসকো ঢুন্ডা আলি গালি বো ঘরকে পিছুয়ারে মে মিলি। কারণ আমরা গুমা থাকি, আর গুমা থেকে বদর বড়জোর 25 থেকে 30 মিনিটের রাস্তা। আর কোন রকম কোনো কিছু না জেনে মধ্যমগ্রাম গেলাম, সেখান থেকে কদম্বগাছি গেলাম, সেখান থেকে ঘুরে ফিরে আবার গুমাতে ফিরে আসলাম। কতটা বোকা হলাম বলতো। যাই হোক, গুমা ফিরে মনের মধ্যে মনে হয় দ্বিগুণ বল ফিরে পেলাম, কারণ এলাকা বলে কথা। এদিকে কার্তিক দা তপুদা বাইক দেখতে লাগলো, কিন্তু আমরা যে বাইক নেবো সেটা তো আমি বাড়ি থেকে ঠিক করে এসেছি। তো এখানে আসার সাথে সাথে আমাদের খাতির যত্ন শুরু হয়ে গেল। চা দেওয়া হয়েছে, খুব খাতির যত্ন হচ্ছে আমাদের। চার সাথে সিগারেট। যাই হোক, চা পানি খাওয়ার পর আমাদের মেইন কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, গাড়ি আমরা ফাইন্যান্সে নেবো, ক্যাশে নয়। তাই দাদার সিভিলটা কেমন আছে, কত টাকা ডাউন পেমেন্ট করলে কত ইএমআই আসবে, সেই সব বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা সভা শুরু করলাম। হ্যাঁ, বাইকটা দাদার জন্যই নেওয়া আছে, তার কাজের জন্য। সে দাদার জন্য নেওয়া হোক বা আমার জন্য, বাইক তো থাকবে বাড়িতেই। আর বাইক বাড়িতে থাকা মানাচ্ছে আমার আর দাদা দুজনারই। দোকানদার ভি খুশ, দাদা ভি খুশ, আপন তো বয়সেই খুশ। কিন্তু জ্বলবে বেশ কিছু পাড়া প্রতিবেশীতে, কারণ প্রতিবেশীদের মধ্যে অনেকে আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। তো যাই হোক, দাদাকে ডেকে দাদার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে নিল তারা। এই যেমন তার ব্যাংকের ট্রানজাকশন কেমন, পার্সোনাল কোনো লোন নেওয়া আছে কিনা, ব্লা ব্লা ব্লা। আর এখানে তো আমাকে তোমরা দেখতেই পাচ্ছ, লম্বা চুলে বেশ কিছুটা হিরো হিরো মতো লাগছে, তাই না? হে হে, নিজেকে নিয়ে একটুখানি বেশি বলে ফেললাম, তাই না? তো চলো, আমাদের ফর্মালিটি কমপ্লিট করার পরে পরে কি হলো সেটা দেখো। এই হচ্ছে বাইক, আমাদের বাইক পুরো রাইডের জন্য কমপ্লিট। এর কাঠ ফাট সব লাগিয়ে ফাগিয়ে দেওয়া হয়েছে। সিট কভার, এটা সিট কভার এখান থেকে দিয়েছে। আর এটা কি হেলমেট? হেলমেট, একটা হেলমেট দিয়েছে, অফার চলছে বলে তার সাথে আরেকটা হেলমেট ফ্রি পাচ্ছি। আর সিট কভার, এটা সিট কভার দিচ্ছে। হ্যাঁ, করবো করবো অবশ্যই। একটা সিট কভার 20 তারিখ পর্যন্ত না। তো সব ফর্মালিটি কমপ্লিট করার পরে তোমরা দেখতেই পাচ্ছ বাইক আমাদের রাইডের জন্য রেডি। হ্যাঁ, এসপি শাইন 125 আপগ্রেড ভার্সন 2025-এ। তো এই বাইক নেওয়ার জন্যই আমরা অনেক দিন ওয়েট করেছিলাম। আর সত্যি কথা বলতে দাদার আর আমার অনেক জমানো আবেগ ছিল এই বাইকের উপর, কারণ এই বাইকটা নেওয়ার জন্যই আমরা বাড়ি থেকে মনোনিবেশ করে বেরিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ তবুদাকে নিয়ে আমার দাদা বাইক চালানো শুরু করে দিয়েছে, কারণ বন্ধু বান্ধবদের থেকে সে বেশ কিছুটা বাইক চালানো শিখে নিয়েছিল আগে থেকে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে, কারণ আমাদের সাথে যে বাইক বিশেষজ্ঞ আছে কার্তিক দা, তার কথাতে নতুন বাইকে ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরতে হবে। তো তার কথা শুনেই ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরার কাজ শুরু করে দিলাম। আর হ্যাঁ, আমাদের গুমা বদরের শোরুমে আসার প্রধান উদ্দেশ্য ছিল এখানে বেশ কিছু ফ্যাসিলিটি দিচ্ছিল, যেমন দুটো হেলমেট, গাড়ির একটা কভার, 5 লিটার তেল, আর বেশ কয়েকটা ফ্রি সার্ভিস। আর তোমরা দেখতেই পাচ্ছ তখন থেকে তেল ভরে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ট্যাঙ্কি ফুল হয়নি। আর দেখো দেখো বেচারিদের কিভাবে তারা মিটারের দিকে চেয়ে আছে, যাতে কোনো রকম কোনো ভুলভাল কিছু না হয়ে পড়ে, কারণ বেশিরভাগ পেট্রোল পাম্পে খুব স্ক্যাম হয় কিন্তু। তো এখান থেকে ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করা আছে, না হলে সম্পূর্ণ ভিডিওটা কভার আপ করাটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে পড়বে। তো দেখতে থাকো পরবর্তীকালে আমাদের সাথে কি কি হলো। হ্যাঁ, 1000 টাকা মেরেছে, তারপরে আর কিছুটা 1000 টাকা মারা হয়ে গেছে। চলো, ব্যাস 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 ব্যাস, নতুন আর দরকার নেই। আর আর দরকার নেই, চলো। ঠিক আছে।
আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমরা কি ভাবলে তেল ভরার সাথে সাথে আমরা বাড়ির দিকে রওনা দেবো? ভিডিও এখন অনেক বাকি আছে। তো বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে এটাও ভেবে নিয়েছিলাম যে বাইক যদি কিনি তাহলে চাকলায় যাব, অবশ্যই পুজো দেওয়ার জন্য। আর চাকলাতে কে থাকে সেটা তো এক্সপ্লেন করার কোনো রকম কোনো দরকারই নেই, কারণ আমরা সবাই জানি সেখানে বাবা লোকনাথ থাকে। তো চলে আসলাম আমরা চাকলাতে, বাবা লোকনাথে থামে। এবার কি এটাও বলে দিতে হবে কেন? আরে বাবা, বাইকটাকে পুজো দেওয়ার জন্য। তো আমার আগে থেকে এখানে এক কমিটির দাদার সাথে কথা হয়েছিল, আর চাকলায় পুজো দিতে আসবো বললে শোরুমেরই একজন স্টাফ এখানের এক দাদার নাম্বার আমাদের কাছে দিয়ে দেয়। তো ওনার সাথে কথা বললে আগে সবকিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। তো চলো মন্দিরের মধ্যে ঢোকা যাক। মন্দিরের মধ্যে ঢোকার সাথে সাথেই মনের মধ্যে খুশি এবং আলাদা একটা অনুভূতি হতে লাগলো। ফাইনালি বাড়ি থেকে যার জন্য বেরিয়েছিলাম সেটা সম্পূর্ণ হতে চলেছে। হাতে দুটো মালা দেখে ভেবো না আমি বিয়ে করতে এসেছি। দুটো মালা নেওয়ার কারণ আছে, পরবর্তীকালে আমি তার বিবরণ দিচ্ছি। তবুদার সাথে সাথে আমার দাদা চলে এসেছে, দেখো মুখে একগাল হাসি। ওহ কি খুশি। তো যাই হোক, শেষ পর্যায়ে এসে আমরা সবাই একত্রিত হলাম এবং একসাথে একটা ভিডিও তুলে নিলাম। আবারও বলছি, দুটো মালা সাথে আছে বলে এই নয় যে আমরা বিয়ে করতে এসেছি। আর আমার দাদার খুশিটা একটুখানি দেখো, মনে হচ্ছে সে বিয়ে করে বাড়ি ফিরবে। আর সত্যি বলতে অবিবাহিত ছেলেদের কাছে বাইক রাখা মানে হচ্ছে নিজের অর্ধাঙ্গিনীকে কাছে রাখা। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসেছে। আরে বাবা, আমাদের কি বিয়ে দেওয়ার জন্য নয়, বাইককে পুজো দেওয়ার জন্য। তো দেখতে থাকো আমাদের বাইকের পুজো। না না ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। এখানে এটা এখান থেকে একটুখানি ধরলেই হয়ে যাবে। তোরটাই লাগবে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং তদ বিষ্ণু বিষ্ণু তাৎসব বস্তু সপনে থাকা দাসস্য জয় জয় দাস বিষ্ণু। আচ্ছা চিলি কাবড় এনেছেন দাদা? চিলি কাবড় লাগবে। হ্যাঁ হ্যাঁ, ও এটার মধ্যে মালা দিয়ে বের হবে। এটা গাড়িতে খুলবে না, গাড়ি থাকে। আচ্ছা গাড়িতে এরকমই থাকে। মানে কতদিনের জন্য এটা? 3 দিন অবশ্যই। আচ্ছা তারপরে আপনার যেটা ইচ্ছা। আচ্ছা 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 বেশ। হ্যাঁ, প্রথম মালার কাজটা হয়ে গেল। এবার দ্বিতীয় মালাটা যাবে কার্তিকদার বাইকে, কারণ সে বাইক কিনলো এখনো পর্যন্ত তার পুজো দেওয়া হয়নি। আর কার্তিকদা প্রথম থেকে বলে এসেছিল যে ভাই পুজো দিতে গেলে অবশ্য আমিও আমার বাইকের পুজোটা একসাথে দিয়ে নেবো, আর তার জন্যই দুটো মালা আমার হাতে একসাথে দেখতে পেয়েছিলে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বলতে গেলে কার্তিকদার বাইকের পুজো দেওয়া প্রায় শেষ। আর আমাদের ঠাকুর মশাইকে দেখতে কিন্তু সত্যি খুব কিউট। উনি আমাদের বাইকের পুজো সুস্থভাবে সম্পূর্ণ করার পর ওনাকে ওনার প্রাপ্য দক্ষিণা দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা চদা আস্তে, এটা নিস হাতে বন্ধ। আর একটু দাঁড়িয়ে যাও, এখনো শেষ হয়নি তো, কারণ আমাদের আজকে সারাদিনে তেমন কোনো রকম কোনো কিছু খাওয়াই হয়নি। বাড়ি থেকে বেরোনোর সময় আমি এটা ভেবে বেরিয়েছিলাম যে বাইক কেনার পরে চাকলায় গিয়ে বাবা লোকনাথের কাছে পুজো দিয়ে তবেই কোনো কিছু আহার করবো। আর মাঝখানে এরা অনেক আকুপাকু করেছিল খাওয়ার জন্য, কিন্তু আমি এদেরকে কোনো রকম কোনো কিছু খেতে দেয়নি। আর আমার কথা শোনার একটাই কারণ, আমাকে এরা খুব ভালোবাসে তাই। তো যাই হোক, ওদের কপালে জুটলো বিরিয়ানি আর আমার কপালে জুটলো শুধুই কলা। আসলে আমি অনেক কিছু মেনে চলি, তাই সেদিন আমিষ খাবার আমি খাইনি। তো খাবার দাবারের পার্ট শেষ করে আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, ওকে টাটা, বাই বাই, শুভরাত্রি।